সম্মানিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। এইমাত্র একটি আপডেট খবর আসছে এমপিভুক্ত শিক্ষকদের জন্য। এমপিভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজকে ওয়াহিদুদ্দিন ওয়াহিদউদ্দিন মহোদয়ের আজকে বিদায়ী সংবর্ধনা ছিল। আর ওই বিদায়ী সংবর্ধনার মধ্যে তিনি এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে কিছু সুখবর দিয়েছেন। আজকে ওয়াহিদউদ্দিন মাহমুদ সাহেবের বিদায়ী সংবর্ধনা এবং সিআর আব্রাম মহোদয়ের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে অনেকগুলো সুখবর দিয়েছেন। এখানে আমরা দেখব যে এমপিভুক্ত শিক্ষকদের ভাতা নিয়ে সুখবর দিয়েছেন বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা ও বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা বাড়ছে বলে তিনি জানিয়েছেন। আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিদায় ও ডক্টর চৌধুরী রফিকুল অর্থাৎ সিআর আবরার যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন মাহমুদ একথা জানান, অর্থাৎ আজকে যে ওয়াহিদউদ্দিন মাহমুদ সাহেবের বিদায় এবং ডক্টর চৌধুরী রফিকুল আবরার সাহেবের যোগদান অনুষ্ঠান উপলক্ষে যে বক্তৃতায় তিনি এই কথাগুলো জানান। তিনি বলেন, আমি সবাইকে আশ্বাস দিয়েছিলাম সাধ্যমতো এবছর এবং আগামী বছরের বাজেটে যতটুকু অর্থ সংকুলান করা যায় অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বসে আমরা যতদূর পারি চেষ্টা করব দাবিগুলো মেটাতে। উপদেষ্টা বলেন, কিন্তু 15-20 বছরের বঞ্চনা 1-2 বছরের বাজেট দিয়ে তো মেটানো যায় না, এটা বোঝানো খুবই কঠিন। আজকেই বেসরকারি বেতন সরকারি বেতনের সমান করে দিতে হবে, এটা ন্যায্য দাবি বুঝলাম, কিন্তু 1 বছরের বাজেট দিয়ে কিভাবে 15 বছরের বৈষম্য ঠিক করা যায়? কিন্তু শুরুটা করা দরকার। সেই শুরুটা আমরা করে দিয়ে যাচ্ছি। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, তাদের অর্থাৎ এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবছরের ঈদুল আজহা থেকে অর্থাৎ ঈদুল ফিতর থেকে নয়, ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব। এখানেও আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়াবো। আমি জানি সেটুকু বাজেটের মধ্যে এবছর এবং আগামী বাজেটের মধ্যে প্রভিশন রাখা হচ্ছে। শিক্ষকদের অবসর ভাতা এবং কল্যাণ ভাতা নিয়ে তিনি কিছু বলেছেন। শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতার জন্য একটা তহবিল তৈরি করা হচ্ছে জানিয়ে বিদায়ী উপদেষ্টা বলেন, এবছরই কিছুটা তৈরি করা হয়েছে। আমরা কিছুদিন আগে শুনলাম যে শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতা 7 থেকে 8 হাজার কোটি টাকা আহ, নাই, অ্যাকাউন্টে নাই। এজন্য এই উপদেষ্টা আমাদেরকে বলেছেন এই বছর কিছুটা তৈরি করা হয়েছে, আগামী বাজেটে আরো রাখা হবে। তবে পুরো ফান্ডটাকে টেকসই করতে হলে 1-2 বছর বাজেটে হবে না, ভবিষ্যতে 3-4 বছর বাজেটে এটি সমাধান হয়ে যাবে। অবসর ও কল্যাণ ফান্ডে টাকা এমন একটা ব্যাংকে ইচ্ছা করে রাখা হয়েছিল যে ব্যাংকটাতে আর টাকা পয়সা নাই, কিছু ফান্ড এমনিতে চলে গেছে অন্য জায়গায়, যোগ করেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের কল্যাণ ভাতা এবং অবসর ভাতা এটা হলো তাদের সবচেয়ে ন্যায্য দাবি। অর্থাৎ বেসরকারি শিক্ষকদের চাকরির কালের পরে যে কল্যাণ ভাতা পান এবং অবসর ভাতা পান এটা হচ্ছে তাদের ন্যায্য দাবি, কিন্তু এই অবসর ভাতা এবং কল্যাণ ভাতা যারা প্রাপ্য তারা কিন্তু সংঘবদ্ধ না, তারা রাস্তাতেও কোনোদিন নামেনি। কিন্তু আমি তো মনে করেছিলাম তাদের এই দাবিটাই সবচেয়ে আগে মেটানো উচিত। উল্লেখ্য যে এতদিন পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্ব পালন করেছিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। এখন সিআর আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর ওয়াহিদউদ্দিন মাহমুদ এখন শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবেন। অর্থাৎ আজকে বিদায় অনুষ্ঠানে তিনি বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের কি কি সুযোগ সুবিধা দিবেন তিনি চিন্তা করেছিলেন, এগুলো নিয়ে তিনি বিদায়ী ভাষণে তিনি বিদায়ী বক্তব্যে তিনি আলোকপাত করেছেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।